সিরিয়াসলি পা ফালান। বিলিভ মি ভাই, সুংসাং পাড়ায় দেখার মতো একদমই কিছু নাই, এর থেকে মুনলাই পাড়া অনেক বেশি সুন্দর। আপনারা যারা এখনো সুংসাং পাড়ায় আসেননি তবে আসার কথা চিন্তা ভাবনা করতেছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আশা রাখি আমার এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। আমি অলরেডি সুংসাং পাড়া ঘুরে বের হয়ে যাচ্ছি, এখন চলে যাব থানচির পথে। প্রথমে আমাকে যেতে হবে কেওকাডং, ওইখান থেকে বগালেক থেকে চলে যাব হচ্ছে ওয়াই জংশনে। ওয়াই জংশন থেকে ইনশাল্লাহ থানচির পথে রওনা দিব। তো বেশ বড় সড়ই যাত্রা আছে আজকে আমার, এখান থেকে কেয়ারফুলি বের হতে হবে। চলেন এখন কাজের কথায় আসি। সমুদ্রপৃষ্ঠ থেকে কেওকাডং এর উচ্চতা হচ্ছে 3235 ফুট উঁচুতে। তার মানে কেওকাডং এর উচ্চতা যথেষ্ট ভালো বললেই চলে। আর এইদিকে সমুদ্রপৃষ্ঠ থেকে সুংসাং পাড়ার উচ্চতা হচ্ছে 1900 থেকে 2100 ফুট উঁচুতে। আর কেওকাডং থেকে 1100 থেকে 1200 ফুট নিচুতে অবস্থিত হচ্ছে সুংসাং পাড়া। কেওকাডং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 3 থেকে 4 কিলো, খুব একটা ডিস্টেন্স না। কিন্তু ডিস্টেন্স যেহেতু বেশি না, কেওকাডং এর পর থেকে আপনাকে শুধু নামতেই হবে আর নামতেই হবে। আর এই নামার সময় আপনার কাছে এমন কিছু ঢাল পড়বে যেই ঢালগুলো রীতিমতো মৃত্যুকূপ হয়ে উঠছে। শুনতে পাচ্ছি এইখানে নাকি 2-1 বাইকার মারাও গেছে। শোনা কথা, মনে হয় না মারা গেছে, তবে গুরুতর আহত হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা অনেক ভিডিও দেখলেও কিন্তু দেখতে পাই সেইখানে অনেক বাইকার গুরুতর আহত হচ্ছে। ঘটনা কি এখানেই শেষ? না, ঘটনা এখানেই শেষ না। আপনি তো সুংসাং পাড়া আসলেন, ঘুরে তো আবার আপনাকে ব্যাক করতে হবে, তাই না? তো এখান থেকে ব্যাক করতে হলে যেহেতু অলরেডি আপনি সেই লেভেলের ডাউন হিলে নামছেন, এখন আবার সেই লেভেলের আপ হিলে উঠতে হবে আপনাকে। আর এই আপ হিলে উঠতে গিয়ে অনেক বাইকার পড়ে যাচ্ছে, পরে দুর্ঘটনার শিকার হচ্ছে, অনেক বাইকের ক্লাস প্লেট জ্বলে যাচ্ছে। তো এইখানে আসলে এই ধরনের সম্মুখীন প্রায়ই দেখা যাচ্ছে বাইকাররা কিন্তু হচ্ছে। তো এইখানটাতে এসে আমিও একটা ছোট্ট সমস্যার সম্মুখীন হই। আমার হাতের বাইকটি ইয়ামাহা এফজেড ভার্সন 2, আর এই বাইকটিতে এই মুহূর্তে আমরা 2 জন আছি। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়টিতে উঠতে কিন্তু বাইকটির যথেষ্ট কষ্ট হচ্ছে এই মুহূর্তে। আয় হা একে দেওয়া। সিরিয়াসলি পা ফালান। উঠে যাও, দীপু উঠে যাও, একে দাও আমাদের, তারপর লাভ হয় নাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, উইদাউট এনি সিঙ্গেল প্রবলেম আবার আমরা যাত্রা শুরু করলাম। এইখানে যে জিনিসটা করছিল সেটা একটু ব্যাখ্যা করি। ঘটনা হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন 2 এই বাইকটার হর্স পাওয়ার এবং টর্ক অনেক কম। তার মধ্যে বাইকটিতে আজকে আমরা 2 জন, তো বাইকটি এমন খাড়া ডাল কুলাতে পারেনি, তাই অফ হয়ে গেছিল, মানে পাওয়ার বন্ধ হয়ে গেছিল। এই ঢালটা দিয়ে উঠতে গিয়ে অনেক বাইকার পড়ে যাচ্ছে, অনেক বাইকের ক্লাস প্লেট জ্বলে যাচ্ছে। তো বুঝতেই পারতেছেন সুংসাং পাড়ায় আসা যাওয়াটা কি একটা অবস্থা। ওকে, এইখানে একটা প্রশ্ন, আমি এত কষ্ট করে সুংসাং পাড়ায় আসবো এবং যাব, কি আছে সুংসাং পাড়ায়, কেন যাব বা কেন কষ্ট করে আসবো? বিলিভ মি ভাই, সুংসাং পাড়ায় দেখার মতো একদমই কিছু নাই, এর থেকে মুনলাই পাড়া অনেক বেশি সুন্দর। সুংসাং পাড়ার আসা যাওয়ার রোডটা আমি অ্যানালাইসিস করে আসলো, এই পাড়াটাতে যে কি আছে এই জিনিসটা আমি একদমই অ্যানালাইসিস করে এখানে আসিনি। যদি আমার একটু সামান্য অ্যানালাইসিস বা সামান্য নলেজ থাকতো এই পাড়াটা নিয়ে, আমি এত প্যারা নিয়ে কখনো এই পাড়াতে আসতাম। আল্লাহর কাছে শুকরিয়া, এইখানটাতে আমার সাথে বাজে কিছু ঘটেনি। কিন্তু আমি তারপরও বলতেছি, আমি এত কষ্ট করে এইখানে আসবো এবং যাব, কি দেখতে কি আছে ভাই? কিছুই নেই। এইখানটাতে গিয়ে এসে আমি যতটুকু বুঝলাম, এইখানে বাইকারদের যাওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে জাস্ট একটা চুলকানি। আমি একটা চ্যালেঞ্জিং রোড বিট করছি জাস্ট মনের এই শান্তিটার জন্যই হয়তো বা বাইকাররা ইদানিং খুব বেশি পরিমাণে এইখানে আসতেছে। হ্যাঁ, এই কথা শুনে অনেক বাইকার আছে আমাকে গালি দিতে পারে, কোনো ব্যাপার না। যারা প্রকৃত পাহাড়ের সৌন্দর্য প্রেমিক তারা জেনে শুনে হয়তো বা এই জায়গাটাতে যাবে না। এইখানটাতে যদি জাস্ট সামান্য কিছু দেখার এবং উপভোগ করার মতো থাকতো, তাহলে আমি সকল বাইকারকে এইখানে সাজেস্ট করতাম চলে আসেন। আপনি দেখেন কেওকাডং উঠতে গিয়েও কিন্তু অনেক বাইকার পড়ে যাচ্ছে, তারপরও কেওকাডং আসলে একটা শান্তির বিষয় আছে। আমি পাহাড়ের চূড়ায় বসে পাহাড় দেখতে পাচ্ছি, কেওকাডং উঠলে কিন্তু অনেক বেশি ম্যাগ দেখা যায়, অনেক বিষয় উপভোগ করার মতো আছে। কিন্তু সুংসাংয়ে ভাই কিছুই নেই। যাক, আপনি আসবেন কি আসবেন না সেটা আপনার একান্তই ব্যক্তিগত মতামত। আমি আমার মতামত এবং এক্সপিরিয়েন্সগুলো আপনার কাছে শেয়ার করলাম।